মহব্বত কেমনে হবে? মহব্বত তৈরি হবে আদর্শের দ্বারা। বলা হয়েছে কোন বাড়িতে স্বামী স্ত্রী দৈনিক মারামারি বাজে, আবার কোন জায়গা আছে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি তো দূরের কথা, একদিন কথা কাটাকাটিও হয় না। কেন এক বাড়িতে মারামারি হয় আর এক বাড়িতে কেন হয় না? বলা হয়েছে এক বাড়িতে মারামারি হয় এই কারণে যে স্ত্রী বলে একটা, স্বামী বলে আর একটা। স্ত্রীর দরদ স্বামী বোঝে না, তো স্বামীর দরদ স্ত্রী বোঝে না, এই কারণে দ্বন্দ্ব বাইজা যায়। আবার অনেক বাড়িতে আছে স্ত্রী বলার আগে তার জন্য সব আইনা রেডি কইরা রাখে। বলে বাজার থেকে একটা শাড়ি পছন্দ হয়েছে তো স্ত্রীর জন্য নিয়ে আসছে। বলে কেন নিয়ে আসছে? এটা তো আমি বলি নাই। বলে আমি তোমার মহব্বত করি, এই কারণে এই জিনিসটা দেখা বড় ভালো লাগছে, তুমি পরলে আরো ভালো লাগবে, এই কারণে তোমার জন্য তো নিয়ে আসলাম। বলেন তো মহব্বত বাড়বে না কমবে? এই যে আদর্শ দেখাইছে, আখলাক দেখাইছে, মহব্বত দেখাইছে, ঘরের মধ্যে শান্তি তৈরি হয়ে গেছে। প্রিয় ভাইরা, এখন সমাজের মধ্যে সব আছে তো বলছে মহব্বত উঠে গেছে, মানুষের শত্রুতা বাইরে গেছে। আমার শত্রু সে যত ভালো কাজ করুক ওইটা আমার চোখে ভালো না। এখন এই সমস্যাটা এত গভীর ভাবে জড়ায় গেছে যে মানুষ, আল্লাহ তাআলা যে বলছেন তুমি আমার জন্য ইবাদত করো, ইবাদত যদি আল্লাহর জন্যই হয়, দুনিয়ার কোন উদ্দেশ্যে না হয়, তাহলে এখানে বসে যদি আমি বলি নারায়ে তাকবীর, যাদের কাছে আল্লাহর এই তাকবীরটাকে ভালো লাগে সে সাথে সাথে বলবে আল্লাহু আকবার। বলবে কি বলবে না? না, উনি বলবে। উনি আওয়ামী লীগ করে, আমরা বিএনপিতে যারা আছি তারা এই তাকবীর ধরবো না। উনি বিএনপি করে তো জামাতের লোকেরা এই তাকবীর ধরবো না। তো উনি চরমনাই করে, আমরা অন্য দলের আছি এই জন্য ওনার তাকবীর ধরবো না। বলবে না কি বলেন? বলবে না। ওইটা দল হলো পরের কথা। প্রথমত কথা হইল আমি আল্লাহর এই তাকবীরটা আমার দিলের ভিতরে ভালো লাগছে। যে দলের লোক হোক না কেন তাকবীর দিছে তো সাথে সাথে আল্লাহু আকবার। এখন এক ব্যক্তির কাছে যদি নামাজ ভালো লাগে তো আজান দিছে, নামাজে শরীক হয়ে গেছে, কোনো বাধা বন্ধকতা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, এখানে কোনো প্রশ্ন আসে না। আমার কাছে যদি কোন আলেম ওলামারা এক জায়গায় একত্রিত হবে, ওয়াজ মাহফিল করবে, আল্লাহর কথা বলবে, এটাও যদি আমার কাছে ভালো লেগে থাকে, যে এই আয়োজনটা করছে তার সাথে আমার কোনো শত্রুতা নাই, এটা ভালো কাজ করছে তো ভালো কাজে আমি আছি। সে যেই হোক না কেন, হতে পারে পারিবারিক ব্যাপারে, অন্য কোনো কারণে আমার সাথে তার সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু লোকটা যেহেতু আমার পক্ষের একটি কাজ করেছে, আমার পছন্দের একটি কাজ করেছে, তো এই মুহূর্তে আমার উচিত হবে সেই দলে শামিল হয়ে যাওয়া। এই জন্য সহযোগিতা করা। আপনার বাবা হাঁটতে পারে না, তো আপনার শত্রু আপনার বাবার এক হাত ধরে হাঁটাইতেছে, তো এখনো পুরা জায়গা হাঁটতে পারে না, তো আপনি একে এখন বলবেন যে না আমার শত্রু আমার বাবার এক ডানা ধরছে, শত্রু কেন ধরলো? তো বাবাকে ধইরা এখন রাস্তার ঢালে ফেলাইয়া দিব, কি বলবেন নাকি? আপনি তখন কি বলবেন? ও শত্রু হলে সেটা পরে বুঝবো, আগে তো বাবাকে রক্ষা করি লই। কিছুটা সময়ের জন্য আপনি এমনটা মিলা মিলছেন যে কি বলছে শত্রু। বলা হয়েছে এখন বর্তমানে আপনার কাছে আর ওর মাঝে এমন বন্ধুত্ব দেখা যাচ্ছে যে দুনিয়ার সবচাইতে ভালোবাসা এই দুইজন ব্যক্তির মাঝে। এজন্য ইসলামী কোন কাজ হলে আমরা যেন কোনো দ্বিমত পোষণ না করি, কারণ দ্বিমত পোষণ করলে আমি বঞ্চিত হয়ে যাব। আমি যদি পক্ষে থাকি তো আল্লাহর পক্ষের একটা লোক হয়ে যাব। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো একটি বিষয় জিজ্ঞাসা করে, বান্দা জীবনে সব আমল ভালো করেছো,